নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ভোট প্রচারের শেষ লগ্নে চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ঝড় তুললেন। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের ভোটের শেষ প্রচারে শহরের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচার চলে। হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে প্রচার করা হয়। ব্যান্ডেল বিভিন্ন এলাকায় ওয়ার্ড সভাপতি সঞ্জয় পাল বক্তব্য রাখতে গিয়ে বলেন, সার্ভের কাজে বাইরে সার্ভে ইনস্টিটিউট থেকে পাস করে বাইরে চাকরি করছে 20 থেকে 22টা যুবক। কি অন্যায় করেছেন বাঙালি হয়ে, কি অন্যায় করেছেন। বহু যুবক এখানে পাশে বসেছিলেন কেষ্ট মজুমদারও বললো ওর দিল্লিতে দোকান আছে, বলছে দাদা ভয়ে ভয়ে চলছি, একটা এখান থেকে কোনো সার্টিফিকেট করে দাও। বাংলায় কথা বললে বিজেপি থাকতে দিচ্ছে না, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, বাঙালি ব্যবসাদারদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। এদিকে সকাল সকাল ভোট দিন দেবাংশু ভট্টাচার্যকে আর মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর পদে আবার দেখতে চান বলে এক সাক্ষাৎকারে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পাল ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা শিক্ষিকা দেবশ্রী চ্যাটার্জি বলেন, আপনারা জানেন যে আমাদের নির্বাচনের দিন আজকে শেষ, তো শেষ লগ্নে দাঁড়িয়ে একটা কথাই বলি যে সাধারণ মানুষ আমাদের মুখ্যমন্ত্রী পাশে আছেন, আর যারা বাংলা ভাষায় কথা বলাকে যারা বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে বলি যে আজ কিন্তু বাংলা এবং বাংলাকে বাঁচানোর লড়াইয়ে বাঙালিরা কিন্তু সকলেই সংঘবদ্ধ হয়েছে। আমার এই বাংলা সমন্বয়ের দেশ। আজকে কিন্তু সকল জাতির মানুষরা একত্রিত হয়েছেন, বাংলাকে বাঁচানোর লড়াইয়ে সকলে অটুট রয়েছেন। আজকে 29শে এপ্রিল যে বিধানসভা নির্বাচন, সকলেই আওয়াজ তুলেছেন যে 1 নম্বর বোতাম টিপে আমাদের দেবাংশু ভট্টাচার্য যে মুখ্যমন্ত্রী আশীর্বাদ ধন্য প্রার্থী হয়েছেন, তাকে চুঁচুড়া বিধানসভা থেকে প্রায় 50,000 ভোটে জেতাবেন। সাধারণ মা বোনেরা কিন্তু এই দাবি তুলেছেন। ইতিমধ্যে আমাদের 4 নম্বর ওয়ার্ডের প্রচার প্রক্রিয়া প্রায় শেষ, মানুষের কিন্তু রায় তারা দিয়ে দিয়েছেন। আজ আমরা মানুষের আশীর্বাদ চাইতে এসেছি, মানুষের সাথে কথা বলেছি। বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রীর পাশে আছে, তারা 4র্থবারের মতো মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন। আর 4 নম্বর ওয়ার্ডে এই 26শে নির্বাচনের অন্তিম লগ্ন প্রচারে, এই প্রচারে আমি আমাদের এখানকার কাউন্সিলর সরস্বতী পাল মহাশয়ের সঙ্গে সকাল থেকে প্রচার করেছি। আর বলবো 1 নম্বর বোতাম টিপে দেবাংশু ভট্টাচার্যকে 4র্থবারের মতো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্যকে জয়যুক্ত করুন। এই লড়াই 26শে নির্বাচনের লড়াই শুধুমাত্র প্রকল্পগুলির সুবিধা পাওয়ার লড়াই নয়, এই লড়াই বাঙালির অস্মিতাকে রক্ষা করার লড়াই, সর্বধর্ম সমন্বয়ের লড়াই। কেন বাঙালি কখনো ভাতৃ সম্প্রীতি থেকে সরে দাঁড়ায়নি, এই বাঙালি সম্প্রীতিকে রক্ষা করার লড়াই। তার 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং চুঁচুড়াবাসীর পক্ষ থেকে আমরা সকলেই আশাবাদী যে 29শে এপ্রিল মানুষ বিপুল ভোটে ভোটদান করবে তৃণমূল কংগ্রেসকে, এবং 4ঠা মে আমরা বিকাল 6টার পর এরকমই এক জায়গায় দাঁড়িয়ে বিজয় উৎসব করব। জয় বাংলা। অন্যদিকে ব্যান্ডেল নলডাঙ্গা থেকে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এক বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি করেন। শহর প্রদক্ষিণ করে চুঁচুড়া ঘড়ির মোড়ে সভামঞ্চে সমাপ্ত হয়। মঞ্চে বক্তব্য রাখেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার, শ্যামাপ্রসাদ মুখার্জি, নির্মাল্য চক্রবর্তী, মৌসুমী বসু চ্যাটার্জি সহ অন্যান্যরা। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।